أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লক্ষ কোটি শুকুর বাদ জোহরের ফরজ নামাজ পড়িয়া একমতি অনুষ্ঠান তাফসিরুল কোরআন মাহফিল দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে। প্রবাহ যুবসংঘ দক্ষিণ বর্ধমান জুড়ির উদ্যোগে অষ্টম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে সবার সম্মানিত সভাপতি জনাব জমিরুদ্দিন সাহেব, মঞ্চে উপবিষ্ট জনাব জসিমউদ্দিন মিন্টু ভাই, মঞ্চে উপবিষ্ট দক্ষিণ বড়দামাই শরীফুনা জামে মসজিদের মুয়াজ্জিন জনাব হাফিজ মারুফউদ্দিন, সম্মানিত এলাকাবাসী, আজকে অষ্টম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল যারা আয়োজন করেছে, সহযোগিতা করেছে, আমরা কৃতজ্ঞতা জানাই। এই যুবকগুলো চাইলে তো গানের একটা আসর বানাইতে পারে, খেলার একটা আয়োজন করতে পারত। আমরা এলাকাবাসী ধন্য, আমাদের এই যুবকরা বাতিজা বাইআইন মুরব্বীদের সহযোগিতায় ভালো একটা অনুষ্ঠান করেছি। আল্লাহ আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আর তারার লাগে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তারা যেন উত্তম জাযা দান করে এবং এই সওয়াবগুলা যেন তারার মা বাবার কবর নিয়ে পৌঁছাইয়া দেয়। যারা জীবিত আছেন প্রত্যেকের জন্য নেক হায়াতে তৈয়বা দান করে। সাইটি আছে গুরুস্থান, আমার অনেক মায়ার মানুষ হল, আমার নানাইন, আমার মামুন, আমার ভাই, অনেক মানুষ গুরুস্থানও শুয়ে আসুন। আল্লাহ রাব্বুল আলামিনে তাফসির মাহফিলের উসিলায় আমার বোনিনও আসুন, অনেক তাফসির মাহফিলের উসিলায় তারার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া কবরখানটা যেন জান্নাতের টুকরা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যারা আয়োজন করছে, আসলে আমরা এলাকার সবাই ছোট বড় আমরা এই আয়োজনও আইতাম, শরীক হইতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইরা, যেখানে দ্বীনি আলোচনা হয়, ওয়াজ মাহফিল হয়, অগণিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বর্ষণ করেন। এই জায়গাত আকাশ থেকে যদি একটা সুই ফালানি হয়, সুই নিক্ষেপ করা হয়, তাহলে রহমতর ফিরিস্তার উপরে পড়ে দিব গিয়া জমিনে পড়তে পারতো না। সুবহানাল্লাহ। এত বরকতময় ফজিলতময় এই মজলিসটা, আমরা দয়া করি যারা ছোট বড় আছি সময় মতো মেহমান হল আওয়ার আগে আগে আমরা যেন মাঠো আইয়া হাজিরা দেই, যেন একদিন আমরা হইতাম পারমু খাল কিয়ামতের দিন আল্লাহ কোনো বালা আজাম করছি না, কোনটা করতাম পারছি না, খালি দিনে আলোচনা হওয়ার আর মজলিসও গিয়া বইছি রে ভাই, এর উসিলায় আমারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ এর উসিলায় হয়তো আমরা মাফ করে দিলেই তো পারে। আমরা হাজিরি দিতাম, আমরা এক সময় ফস্তাইমু কাল কিয়ামতের দিন, যে সময় আমার নেকি বদি আমরা দেখানি হইব, এই সময় আমরা ফস্তাইমু। কিলা ফস্তাইমু দেখবা যে দক্ষিণ বড়দামাই প্রবাহ যুবসংঘ একটা আয়োজন করছে, ইয়া আয়োজনও আমরা এই মাহফিলও গেছি না, হাজার হাজার মানুষ গেছেন, তারা জান্নাতর কিতা কররা লাভ কররা, তারা সওয়াবল পাইরা, আমরা বইয়া বইয়া দেখি আর গরো বইয়া বইয়া দেখি আর
আমরা ফস্তাইমু, আমরা যদি ও দলতা থাকি দিতাম যাইতাম গিয়া, তাহলে আমরাও তো এই বাট পাইলাম মনে ওলা ফস্তাইমু। আমরা এক সময় ফস্তাইমু কিয়ামতের দিন যারা সদকা করে না, যারা সদকা করে না, কিয়ামতের দিন আমরা ফস্তাইমু এক গুরোয় যে এই যে মজলিসও আমি কিতা করছি না, সদকা করলাম না, কোনো গরিব দুঃখীরে সাহায্য করলাম না, এতিম হলরে সাহায্য করলাম না, মসজিদ মাদ্রাসা সাহায্য করলাম না, এই বালা খাজো সাহায্য করলাম না। এক সময় ফস্তাইমু হায় রে হায়, আরো যদি একটু দিয়া থোড়া দিয়া যদি আমি সহযোগিতা করলাম তো একটা কি আরো বালা সোয়াব পাইলাম মনে, বেশি পাইলাম মনে, জান্নাতর বালা স্থান পাইলাম মনে। দেখুন যেন যারা পরীক্ষার ছাত্ররা A+ পাইছে না কিছুর কারণে, যারা রেজাল্ট বাড়ানোর বাদে ফস্তায় যে আমি যদি আরো তুরা লিখতাম তাহলে আমি কিতা হইলাম মানে আরো তুরা মার্ক পাইলাম মানে, ফার্স্ট ক্লাস পাইলাম মানে, A+ পাইলাম মানে। এইরকম একগুলো মানুষ ফস্তাইব কাল কিয়ামতের দিন যে আমি কিতা করলাম না, আমি সদকা করলাম না, বালা কাজ করলাম না, ও বালা কাজটা যদি করতাম আমরা দেখা নিব এই কাজটা, কিন্তু আমরা ফস্তাইব এই কাজটা যে ও কাজটা যদি আমি সহযোগিতা করতাম, বালা করতাম, মাহফিলও যাইতাম তো একটা সোয়াব পাইলাম মানে, আমি আরো মার্ক পাইলাম মানে, সোয়াব পাইলাম মানে আমার আমল নামায়। সাবকল দয়া করিয়া অনুষ্ঠানটা আমরা ভাই আইন বাতিজা হলে সহযোগিতা করিয়া, বিদেশি হলে সহযোগিতা করিয়া আয়োজন করছেন। আমরা যদি মানুষ আইনাতে এর খুরাক হইল গিয়া মানুষ, আর যারা ওয়াজ মাহফিল কররা এরাও তো আরাম পাইতা না, বালা পাইতা না। আমরা এলাকার সুনামধন্য একটা এলাকা, আমরা দক্ষিণ বড়দামাই, আমি দেখছি অনেক বালা বালা মানুষ আছেন, এখন পর্যন্ত বালা থাকার কারণে আমরা এখনো বালা আছি। সাবকল আমার মনে পড়ে আমার আসাদুদ্দিন বটল মামু অনেক মায়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফেরদাউস দান করেন। এবং আমার এই পঞ্চায়েতর মাস্টার মামু, মহরম মামু, আমার গত মারা গেছেন খালাকড়াই মামু, এবং আরো অনেক মানুষ আছেন আমার মায়ার মামু নকল, নানাই নকল, সবাই যেন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফেরদাউস দান করেন। এর মাহফিলের সওয়াব যেন তান্তানোর কবর নিয়ে পৌঁছে দেন। আর যারা বিদেশি হলে সাহায্য সহযোগিতা করছেন তারা রুজির মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে বরকত যেন দান করেন, এবং তারা তলাই মাঝে বরকত দান করেন, তারা পরিবারের যেন উজালা বানাইয়া দেন। এই রুজি দিয়া যেন আস্থা পরিবারের যেন আল্লাহ উজালা করে দেন। আমরা সবাই বলি আমিন। সাবহল এখন আমি প্রথমে সালাম করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালাম শব্দের অর্থ শান্তি, দোয়া। আমরা কোনো সময় সালাম করতে ওখানে মনে করছি যে ছোটরা মনে করে বড়রে সালাম করত, আর ছোটরা বড়রে সালাম করত ওখান মনে করি আমরা সালাম থেকে বঞ্চিত হয়ে যাই গিয়া, সওয়াব থেকে বঞ্চিত হয়ে গিয়া। সালাম ছোটয় বড়রে করতো না, আর সালাম সবল লাগি, ছোট বড় ভেদাভেদ নাই, কালো সুন্দর কুচ্ছিত গরিব দরি কেউর লাগি নাই। সালাম একটা দোয়া। আমরা সালাম আরবিতে করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর দেওয়া হয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর অর্থ হইল গিয়া আমি সালাম করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এই অর্থ হইল গিয়া আপনার উপর শান্তি বর্ষিত হোক। শান্তি বর্ষিত হোক এগু দোয়ানি না গাইল, এগু হইল গিয়া দোয়া। ও রহমতুল্লাহি রহমত ও বারাকাতুহু বরকত। একজন ভালো মানুষে যদি আলিমে ভালো মসজিদের ইমামে মুয়াজ্জিন ভালো মানুষে নমাজি মানুষে যদি আপনাকে সালাম করিলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার দোয়া করা হইল যে আপনার উপর শান্তি বর্ষিত হোক। আর যে সময় কইল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, উত্তরে দেওয়া হইল আপনার উপর সালাম রহমত বর্ষিত হোক। তাহলে আমরা বুঝতাম এগু একটা দোয়া। আমরা ছোটয় বড়রে সালাম করতে মনে করি আমরা থাকি না যেন, বই রই না যেন। আমরা ইটা থাকি
জানতাম আমরা যে সালামটা হইল গিয়ে একটা দোয়া, যে সারে সালাম করতে পারে। সালামর লাগে ছোট বড় লাগে না, ধনী গরিব লাগে না, সালাম যে করতে পারে যে সারে। আর সালাম হইল গিয়ে একটা দোয়া। আমরা এখন যারা জানছি না এখন জানতাম যে সারে আমরা সালাম করতাম, সাফাইয়াল্লাহ সালাম করতাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাইনো কইবা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো দোয়া দুইজনের মাঝে দোয়া হয়ে যাব গিয়া, আমরা শান্তি হয়ে যাব গিয়া। সালাম ছাড়া শান্তি নাই। সাবহল ইমান বিষয়টা আমরা স্কুলে পড়াই, ইসলাম এ পাঠ বাদে হইল গিয়া ইমানের একটি পাঠ আছে। ইমানের শাব্দিক অর্থ হইছে গিয়া বিশ্বাস করা, আস্থা স্থাপন করা, মেনে নেওয়া। এর পারিভাষিক অর্থ হচ্ছে যাবতীয় বিধিবিধান মেনে নেওয়া, আস্থা স্থাপন করা, তদ অনুযায়ী আমল করার নাম হচ্ছে ঈমান। আমরা ঈমান বিষয়টা বুঝি না। আমি কোনো সময় উদাহরণ দেই, যেমন একটা পুকুর হিসা হইল, আমরা হিসা কই, সাইডে দি পানি আছে, আমি বান দিয়া হিসা আরম্ভ করিলাম, সময় লাগবো 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা। আর যদি বান চাড়িয়া যদি আমরা হিসাত লাগিলাই, সারা জীবন যদি আমরা হিসিলাইতেব, আমরা কিতা হইতো না, হিসাটা শেষ হইতো না, পুকুর শুকাইতো না। এইরকম হইল গিয়ে ইমান। যে মানুষের ইমান নাই, দুর্বল আছে, হে যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দে, তসবিহ তাহলিল করে, ইবাদত বন্দিগি করে, সদকা করে, তার কোনটা কামাইতো না। কিতা লাগি? তার ইমান নাই, ইমান দুর্বল। সবচেয়ে বড় জিনিস হইল গিয়ে ইমান। যে মানুষের ইমান নাই, তার কোনো আমল গ্রহণযোগ্য হইতো না আল্লাহর দরবারও। এই হিসাবে আমরা ইমান ঠিক করতে হইব। ইমান ভঙ্গের কারণও আছে। ইমানোর একটা পরীক্ষা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইরা, যে মানুষে নামাজ পড়লো হে মুমিন, যে নামাজ পড়লো না হে কাফির। মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে নামাজ পড়ে না হে মুমিন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল রে খোয়াইরা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা, যে নামাজ পড়লো না হে, আমার জিম্মাটা কি সরে গেল, আল্লাহর জিম্মাটা কি সরে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা, কোনো মানুষে যদি ফজরের নামাজ পড়িলায়, ফজরের নামাজ পড়ার সাথে সাথে জোহরের নামাজটা আদায় করে নিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা, ফজর থাকি জোহরের আগ পর্যন্ত ছোট ছোট যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এর কাফারা হয়ে যায় গিয়া। যে ফজরের নামাজ পড়লো, পড়িয়া আবার জোহরের নামাজ পড়ি লিল, যে বান্দা বান্দি, তার কাফারা স্বরূপ হয়ে গেল গিয়া, তার গুনাহ মাফর একটা সুযোগ হইল গিয়া। হে ফজর থেকে জোহরের মাঝখানে যত ছোট ছোট গুনাহ করব, আল্লাহ রাব্বুল আলামিনে তারে মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। যে মানুষ, যে বান্দি জোহরের নামাজ পড়লো, আবার আসরের নামাজ পড়ি লিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইরাম, জোহর থেকে লইয়া আসর পর্যন্ত যত ছোট ছোট গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করে দিলাইবা। তার আমলনামায় সওয়াব দিয়া পরিপূর্ণ করে দিলাইবা। সুবহানাল্লাহ। আর তার কাফারা হয়ে দিব গিয়া নামাজটা। দেখো নামাজও অত ফজিলত। আমরা আল্লাহর লগে মারতে হইলে, আল্লাহর লগে কিছু চাইতে হইলে ফলে নামাজ পড়তে হইব। নামাজ ছাড়া উপায় নাই। নামাজ ছাড়া আল্লাহর লগে সম্পর্ক কোনো অন্য কোনো মাধ্যম নাই। যে আসরের নামাজ পড়ি নিল, যে বান্দার বাদ দিয়ে আবার মাগরিবের নামাজ পড়লো,
আসর থাকি মাগরিব পর্যন্ত যত ছোট ছোট গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করে দিলেন সুবহানাল্লাহ। আবার তার আমল নামাজ সওয়াব দিয়া পরিপূর্ণ করে দিলেন সুবহানাল্লাহ। আবার মাগরিব থাকি এশা পর্যন্ত, এশা থাকি আবার ফজর পর্যন্ত এই রকম যদি কেউ নামাজ পড়িলায় তাহলে ছোট ছোট যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করে দিলেন। আরো হাদিসও আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইরা যে মানুষে এশার নামাজটা জামাতের সাথে আদায় করে নিল আর হে ঘুমাই গেল, সারা রাত নফল ইবাদত করিয়া যত সওয়াব পাইব আল্লাহ রাব্বুল আলামিনে ঘুমানির কারণে অত সওয়াব তার নামায় আমল দান করবা। দেখো খালি এশার নামাজটা পড়া হইল আর ঘুমাই গেল গিয়া, আর ঘুমাইলো কিন্তু সারা রাত ইবাদত বন্দেগী করিয়া যত নফল ইবাদত বন্দেগী করিয়া যত সওয়াব হয় রাব্বুল আলামিন তার নামায় আমল দান করে দেন আর তারে মাফ করে দিলেন সুবহানাল্লাহ। এত সুযোগ সুবিধা আমরা দিছ। দাদর ব্যাপারে কইয়ার একটা ঘটনা কইতাম সাইয়ার, দান করলে বালা মুসিবত দূর হয়, দনর মাঝে বরকত দান করেন আল্লাহ, হায়াতর মাঝে বরকত দান করেন। দান করলে কি ফায়দা হয় একটা ঘটনা কইতাম সাইয়ার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ লগে সাক্ষাৎ করেন। এক বান্দা, এক মানুষ খুব বেশি ধনী আছিল কিন্তু এক সময় গরিব হয়ে গেছে গিয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইল, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো আল্লাহ লগে গিয়া সাক্ষাৎ করেন, আমার একটা আবদার, আমার একটা প্রার্থনা আপনি গিয়া আল্লাহরে কইতা যে আমি ফয়লা ধনী আসলাম, খুব ভালো আসলাম, কিন্তু এমন অবস্থা হয়েছে আমার কুন্তা নাই, এখন খাওয়ার কুন্তা নাই, আমি অসহায় হয়ে গেছে গিয়া। আমি আল্লাহর গেছে, আল্লাহ কইছেন 1 টাকা দিলে 10 টাকা দেন, 10 টাকা দিলে 1000 দেন। আল্লাহ কইছেন যখন তাহলে কইন যেন আমার বাদে দরকার নাই, এখন দিলাইতা আমারে। তাই কি আল্লাহরে কইলা, ও আল্লাহ, এক মানুষ তোমার এক বান্দা তাই ধনী আসলা কিন্তু একবারে গরিব হয়ে গেছেন, চলার কোনো সুযোগ নাই। এখন তাই যা দিছিলাম আপনারে, আপনি সারা দিলাইতা যা ওই তাই দুনিয়াত খাইয়া যাইতা গিয়া। তান্ডে কইলা যে তোমার তো তান্ডে যে কইও মাত্র তানোর 8 আনা কবুল হইছে আর সারা কবুল হইছে না। যেত সদকা করছেন, জাকাত দিছেন, আমল করছেন, কোনটা কবুল হইছে না, মাত্র 8 আনা কবুল হইছে তানোর। তো তাই নাই কইলা যে তোমার মাত্র 8 আনা কবুল হইছে আর 1 টাকা তোমার তানোর সদকা হইছে না, জাকাত হইছে না, কোনটা হইছে না। তাই নাই কোয়ার বাদে কইলা আল্লাহরে কই ও 8 আনাও দিলাইতা আমারে। তো আল্লাহরে গিয়া মুসা আলাইহিস সালামে কইলা, কোয়ার বাদে গিয়া আবার ও আল্লাহরে কইলা, আল্লাহ কইলা আচ্ছা তার 8 আনা গুণ দিলাইমু, তবে আমার কিছু শর্ত আছে। বলে শর্ত কইতা, বলে দোকানও গিয়া 8 আনার কোনটা আনে না জানে, বলে আমার ওজনে যেটা হইব ওটা আমারে দেওয়া লাগবে। তো দোকানও গেলা তাই ও 8 আনা লইয়া টানতে লইয়া দোকানও গিয়া মাজন কইলা আমারে 5 কেজি চাউল দেও আর ওগু ওজন দিয়া ইয়ে করা লাগবো। দোকানদার বেটা কইল 8 আনা, দূর বেটা 8 আনা আবার ওগু আর কত হইব, 2-3টা চাউল দিলে তো 8 আনার ওজন হয়ে যায় গিয়া। তাই 5 কেজি তুললা আর 8 আনা তুললা, 8 আনা একবার তুললা আর 5 কেজি তুললা, দেখা যায় 8 আনার ও বাজু বাড়ি হয়ে গেছে বেশি, এই বাজু 8 আনা তো আর উঠে না। আরো 5 কেজি তুললা পিঁয়াজ রসুন ওটা করিয়া দোকানের যেটা আছে সব তা তুলছেন, কিন্তু 8 আনা তো আর উঠে না। আল্লাহ কিতা কইছেন যে তুমি মাফিয়া কিতা করবাই, ওজনে তুমি কিনবাই,
ওখান বুঝাইতাম সাইয়ার সাহাব হল সারা দুনিয়ায় যদি তুলা হয়ে যেত এর বাদে আটানার বারটা কোনো সময় উঠলো না হনে আল্লাহ রাব্বুল আলামিন কই আল্লাহর কাছে যে জিনিস মানে কবুল হয়ে যায় এই তুচ্ছ জিনিসেও কাল কিয়ামতের দিন কিতা করইব আমরা লাগি বড় আকারে হয়ে যাব গিয়া এই কারণে কইরাম আমরা কোনো সময় সদকা করতে কেউরে কিছু দিতে আমরা কার্পণ্যতা করতাম না, আমরা বকিলি করতাম না, আমরা সব করে মুক্ত হস্তে দান করতাম। সুবহানাল্লাহ। সাবল নামাজ না পড়লে আল্লাহ রসুলে কইছেন মুমিন এবং কাফিরের মাঝে পার্থক্য হইল গিয়া নামাজ। যে নামাজ পড়ে হে মুমিন, যে নামাজ পড়ে না হে কাফির। আবার কইরা আল্লাহ রসুলে যে আল্লাহ তাকি হে কিতা হইল গিয়া আল্লাহ তার জিম্মাটা কি হরাইলি লাগিয়া যে নামাজ পড়ল না। নামাজ না পড়লে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 14টি শাস্তির কথা হাদিসে বর্ণনা করেছেন। এর মাঝে দুনিয়ার মাঝে 5টি, মৃত্যুর সময় 3টি, কবরে 3টি, কিয়ামতের দিন 3টি, মোট 14টা। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন তাহলে আমরা এগুলা আলোচনা করবো যত সময় আমার সময় আছে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সাবহল 1 নম্বর দুনিয়ার 5টি শাস্তি নমাজ না পড়লে কিলা হয়। বেনামাজির চেহারা নেককারের জুতি থাকবে না। 1 নম্বর হইল গিয়া নেককারের জুতি থাকবে না, আলো থাকবে না। যারা দেখুন যেন খালা মানুষ কিন্তু নামাজ পড়ে, চেহারাটা এত ভালো লাগে, সুন্দর লাগে, খুব ভালো লাগে। দেখুন যেন নামাজি মানুষের চেহারাটা সুন্দর লাগে এবং মায়া লাগে, ভালো লাগে। আল্লাহ রসুলে কইরা দুনিয়ার শাস্তির মাঝে এক শাস্তি হইলে গিয়া তুমি যদি নামাজ পড়ো না তোমার চেহারাটা বিকট হয়ে যাব গিয়া। তো আমরা জানাজার নামাজের বাদে মানুষের দেখাই না কেন, কারণ কিতা? এর একটা কারণ আছে। সব মানুষ তো নমাজি মানুষ মরে না, সব মানুষ ভালো মানুষ মরে না, খারাপও ভালো মিলিয়া সবে মরে। কিন্তু জানাজার নামাজের বাদে আমরা কোন কারণে লাশটা দেখি না? নিষেধ দেওয়া হয়েছে এই কারণে, যদি বেনমাজি হয়, আল্লাহর নাফরমান বন্দা হয়, তাহলে তার চেহারাটা বিকট হয়ে যাব গিয়া আর আমরা ডরাই দিব গিয়া। এই কারণে জানাজার নামাজের বাদে দাফন মানে মুর্দা দেখানি হয় না। তাহলে বেনমাজি মানুষ তার শাস্তি হইল গিয়া দুনিয়ায় থাকতে তার চেহারাটা বিকট করি আল্লাহ রাব্বুল আলামিনে দিলাইবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা এই কারণে আমরা নামাজ না পড়লে দুনিয়ায় যে শাস্তি, প্রথম শাস্তি হইল গিয়া আমরা চেহারায় উজ্জ্বলতা দিবে না, আমরা চেহারাটা বিকট হয়ে যাইব গিয়া আর মানুষে আমরা লান্নত দিব এবং মানুষে মায়া করতো না, আমরা রে দূর দূর শেষে কর। 2 নম্বর হইল গিয়া জীবিকার মধ্যে বরকত থাকবে না। দেখুন যেন ইমাম সাহেবর 7,000, 5,000, 10,000 একটা উদাহরণ দিয়া রাখি। আমরা যে মেসাব করলে খালি যেন বালা হয়ে ইলা নাই, সবও আছো, মেসাব ছাড়াও আছো। মসজিদর ইমাম হলে খালি মসজিদও 5,000, 10,000 ফাইন, কিন্তু একটা পরিবার চালাইলেন সুন্দর করি, বালা একটা পোশাক পরিধান করেন। এর কারণ কিতা? এর মাঝে বরকত আছে, ওই যে হালাল রুজি। আমার গোয়ালবাড়ির হুজুরে একটা উদাহরণ দিছিলা, এক ঠেলা চালাওয়ারা বেটারে, ওইরা তোমার রুজিটা এত হালালি, আল্লাহ রসুলে কইরা যে এত হালালি, আর দুনিয়ায় এর চেয়ে আর বালা রুজি আর রোজগার আর উপার্জন হতে পারে না। ঠেলা আলা বেটারে কইরা খালি তুই এক কারণে রে বেটা জাহান্নাম যাইবে গিয়া। তো বেটা কইছিল কোন কারণে হুজুর? কইরা তুই খালি নমাজ না পড়ার কারণে জাহান্নাম যাইবে।
বাদে থাকি বেটারে দেখছি আমি নাম কইয়ান না, বেটা দেখছি দাড়ি উড়ি রাখিয়া বেটায় ওলা অবস্থা হইছে, হজ পর্যন্ত করছে। সুবহানাল্লাহ। এর কারণ কিতা? আমরা রুজি করি কিন্তু বরকত মিলে না নামাজ না পড়ার কারণে। নামাজ পড়ক্কা রুজিত বরকত হইব, নামাজ পড়ক্কা পরিবার চালাইতে পারবা ইনশাআল্লাহ। 2 নম্বর শাস্তি হলো গিয়া জীবিকার মাঝে বরকত আসবে না। লাখ টাকা রুজি করুন আর 10,000 টাকা রুজি করুন, এর মাঝে দেখুন যেন বেশ কম আছে। কারণ ইমাম সাহেব হলে, হুজুর হলে, বালা যারা নামাজি মানুষ গরিবর মাঝে আসুন, ধনীও আসুন, নামাজ পড়রা কিন্তু দেখা যায় শান্তি আছে দুনিয়ায় এবং রুজির মাঝেও বরকত আছে। 3 নম্বর শাস্তি হলো গিয়া কোনো নেক কাজের সওয়াব পাওয়া যাবে না। আপনি দান করছেন কিন্তু নমাজ পড়ছেন না, সওয়াব পাইতা না। আরো জনটা কইছেন হুজুর আমারে দোয়া করেন যেন, কিন্তু আপনি নমাজ পড়রা না, সওয়াব পাইতা না। কারণ কিতা? আপনি বেনমাজি, আপনার দোয়া কিলা শুনবা আল্লাহ? আপনি বেনমাজি, আরো জনটা কইলা হুজুর আপনি দোয়া করেন যেন, কিন্তু আপনি বেনমাজি, নামাজ পড়ছেন না, কিন্তু আপনার নেক কাজের সওয়াব আপনি পাইতা না দুনিয়ায় থাকতে। এই 5টা শাস্তির মাঝে 3 নম্বর শাস্তি হইল গিয়া নেক কাজের কোনো সওয়াব মিলত না নামাজ না পড়ার কারণে। 3 নম্বর হইল গিয়া 4 নম্বর হইল গিয়া কোনো দোয়া কবুল হবে না। আপনি নামাজ পড়রা না কিন্তু দোয়া কবুল হইতো না। নামাজ যদি পড়েন না দোয়া কবুল হইতো না। আল্লাহর কাছে চাওয়ার একটা মাধ্যম হইল গিয়া নামাজ। আপনি নামাজ পড়িয়া মানে দোয়া কবুলের সময়ের মাঝে একটা সময় হইল গিয়া ফরজ নামাজের বাদে দোয়া কবুল হয়। আর আমরা যদি নামাজ পড়ি না দোয়া করি খামাইতো না। আমরা নামাজ পড়তে হইব, নামাজের মাধ্যমে কিতা করতে হইব? আমরা আল্লাহর কাছে চাইতে হইব। সাবল 5 নম্বর হইল গিয়া কোন নেককার বন্দার দোয়াও কিতা হইতো না, কবুল হইতো না। যেমন মনে করক্কা আমার প্রিন্সিপাল হুজুরে আপনি দোয়া করাইরা কিন্তু আপনি নমাজ পড়ছেন না, ফুলতলি সাহেব আসলা আইয়া দোয়া করছেন কিন্তু আপনি বেনমাজি, আপনার নমাজ কোনো সময় আপনার দোয়া কি হইল না, নেককার মানুষেরও দোয়া আপনার কবুল হইতো না। কিটা লাগি কবুল হইতো না? যে আপনি যে নমাজ পড়া না আরো জন যদি দোয়া করাইরা কিলা কবুল হইতো? আপনি তো বেনমাজি। এই কারণে নেককার বন্দার দোয়াও আপনার লাগি কবুল হইতো না। আমরা দোয়া কিতা লাগি কবুল হয় না? এই কারণে আপনার নমাজ পড়ি না। সাবল কোন সময় হইয়া থাকি আমি যে আমরা এবাদত 24 ঘন্টা করতাম পারি। কিতার লাগে করতাম পারি? বাথরুমও গিয়া গেলে কিতা আমরা এবাদত হয় না নি? এবাদত হয়। 24 ঘন্টা ঘুমাইলেও এবাদত হয়, আটিলেও এবাদত হয়। 24 ঘন্টা আমরা এবাদত হয়। যদি আমি আল্লাহর হুকুম মতো রসুলার তরিকা মতো যদি সুন্দর করে চলে আসতাম পারি, তাহলে 24 ঘন্টা বাথরুমও গেলে আল্লাহ রসুলে কিলা বাথরুম করছেন, ঘুমাইলে আল্লাহ রসুলে কিলা ঘুমাইছেন, আটিছেন কিলা আল্লাহ রসুলে কিলা আটিছেন, এইরকম যদি আমরা 24 ঘন্টা যদি আল্লাহ রসুলের তরিকা মতে চলতাম পারি, তাহলে আমরা 24 ঘন্টা ইবাদত বন্দেগী করতাম পারবো। 24 ঘন্টা না আমায় আমলও আমরা সওয়াব আইব। সুবহানাল্লাহ। আসলে আমরা রসুলের তরিকা মতো চলতাম পারি না। সাবকল এই 5টা বেনমাজির শাস্তি হইল গিয়া দুনিয়ায় থাকতে। মৃত্যুর সময় 3টা। বেনমাজির মৃত্যুর সময় অত্যন্ত জিল্লত